চীনের নতুন চাল, কেন চিন্তায় দিল্লি ও ঢাকা? বঙ্গোপসাগরের বুকে চীনের এক নতুন মাস্টার প্ল্যান, যা বদলে দিতে পারে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতি। একদিকে ঢাকার সামনে এক মহা অর্থনৈতিক সুযোগের হাতছানি, অন্যদিকে দিল্লির কপালে চিন্তার ভাঁজ আর চরম নিরাপত্তা উদ্বেগ। বাংলাদেশ মিয়ানমার চীন করিডোর কি সত্যিই ঢাকার জন্য এক অদৃশ্য ফাঁদ, নাকি দিল্লির জন্য এক নতুন মাথা ব্যথা? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। দর্শক, সাজ্জাদ কাদির স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেলে। আজ আমরা এমন একটি ভূ রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করব। আমরা কয়েকদিন ধরেই আলোচনা করছি, আবারও আলোচনা করতে চাই, যে বিষয়টি একই সাথে বাংলাদেশ ও ভারতের দর্শকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। গতকাল বিশ্বের সবচেয়ে বড় বাংলা গণমাধ্যম আনন্দবাজার পত্রিকার একটি বিশ্লেষণাত্মক প্রতিবেদনে উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। চীন মিয়ানমার এবং বাংলাদেশকে যুক্ত করে একটি নতুন অর্থনৈতিক করিডোর তৈরি করতে চাইছে বেইজিং। ভারতের উত্তর পূর্বাঞ্চল এবং বাংলাদেশের ঠিক কোল ঘেঁষে এই বিশাল করিডোর নির্মাণের প্রস্তাব দিয়েছে চীন। বাহ্যিকভাবে এটিকে অর্থনৈতিক করিডোর বলা হলেও এর ভেতরে লুকিয়ে আছে এক গভীর আন্তর্জাতিক দাবার চাল। একদিকে ঢাকা পড়েছে তীব্র দ্বন্দ্বে, অন্যদিকে নয়াদিল্লির নীতি নির্ধারকদের রাতের ঘুম কেড়ে নিচ্ছে এই প্রজেক্টের নিরাপত্তা ঝুঁকি। কেন এই উদ্বেগ? চলুন প্রতিটি তথ্য ধরে ধরে বিষয়টি বিশ্লেষণ করা যাক। আমাদের প্রথমে বুঝতে হবে যে চীনের আসল উদ্দেশ্যটা কি। চীন বিশ্বের অন্যতম বৃহৎ অর্থনীতি এবং তাদের সিংহভাগ আন্তর্জাতিক বাণিজ্য হয় সমুদ্রপথে। কিন্তু চীনের একটি বড় দুর্বলতা হলো মালাক্কা প্রণালী। যদি কোনো আন্তর্জাতিক সংকটে বা যুদ্ধের সময় ভারতের নৌবাহিনী মালাক্কা প্রণালী বন্ধ করে দেয়, তবে চীনের জ্বালানি ও বাণিজ্য পুরোপুরি স্থবির হয়ে পড়বে। একে বলা হয় মালাক্কা ডাইলেমা। এই সংকট থেকে বাঁচতে চীন বিকল্প পথ খুঁজছে। আর ঠিক এখানেই আসে মিয়ানমার ও বাংলাদেশের ভূ কৌশলগত অবস্থান। চীন ইতিমধ্যেই মিয়ানমারের রাখাইন রাজ্যে কিয়াওকাফু গভীর সমুদ্র বন্দর পর্যন্ত তেল ও গ্যাসের পাইপলাইন এবং রেল সংযোগ তৈরি করেছে। এখন বেইজিং এর লক্ষ্য হলো এই নেটওয়ার্কের সাথে বাংলাদেশকে যুক্ত করা। আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী চীন এই করিডোরকে বাংলাদেশের কক্সবাজার বা চট্টগ্রাম পর্যন্ত সম্প্রসারিত করতে চায়। এর মাধ্যমে চীন সরাসরি বঙ্গোপসাগরে তার স্থায়ী অ্যাক্সেস বা প্রবেশাধিকার নিশ্চিত করতে পারবে, যা বেইজিং এর বহুল আলোচিত বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা বিআর এর একটি অংশ। এখন আসা যাক বাংলাদেশ প্রেক্ষাপটে। ঢাকা এখন এক বিশাল উভয় সংকটে বা ডাইলেমার মধ্যে রয়েছে। কেন? প্রথমত, বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। নিজেদের অবকাঠামোগত উন্নয়ন, বাণিজ্য বৃদ্ধি এবং অর্থনৈতিক অগ্রগতির জন্য বাংলাদেশের বিশাল অঙ্কের বৈদেশিক বিনিয়োগ প্রয়োজন। চীন এখানে বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব নিয়ে হাজির। এই করিডোর সফল হলে বাংলাদেশের বাণিজ্য পথ আরো সুগম হবে এবং চীনের বিশাল বাজারের সাথে সরাসরি সংযোগ ঘটবে, যা অর্থনৈতিকভাবে খুবই লাভনীয়, কিন্তু মুদ্রার অপর পিঠটি খুবই বিপজ্জনক। আনন্দবাজারের প্রতিবেদনে স্পষ্টভাবে বলা হয়েছে, বাংলাদেশ খুব ভালো করেই জানে চীনের এই প্রজেক্টে যুক্ত হওয়ার অর্থ হলো ভারতের চরম অসন্তুষ্টির কারণ হওয়া। ভারত বাংলাদেশের সবচেয়ে কাছের এবং বিশ্বস্ত প্রতিবেশী। ভারতের সাথে বাংলাদেশের রয়েছে গভীর ঐতিহাসিক ও কৌশলগত সম্পর্ক। তাছাড়া শ্রীলঙ্কা ও পাকিস্তানের মতো দেশগুলো চীনের ঋণ ফাঁদ বা ডেপ ট্র্যাপে পড়ে যেভাবে অর্থনৈতিকভাবে বিপর্যস্ত হয়েছে, সেই তিক্ত অভিজ্ঞতাও ঢাকার মাথায় রয়েছে। ফলে চীনকে হ্যাঁ বলা যেমন কঠিন, তেমনি কোটি কোটি ডলারের অর্থনৈতিক সুযোগকে সরাসরি না বলাও ঢাকার জন্য এক বিশাল কূটনৈতিক চ্যালেঞ্জ। এবার ভারতের দর্শকরা নিশ্চয়ই ভাবছেন, চীন ও বাংলাদেশের এই করিডোরে ভারতের সমস্যা কোথায়? সমস্যাটাই হলো ভারতের জাতীয় নিরাপত্তার মূল জায়গায় আঘাত করা। আনন্দবাজারের ওই রিপোর্টে উঠে এসেছে, এই প্রস্তাবিত করিডোরটি ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর যেমন আসাম, ত্রিপুরা, মিজোরাম একদম কাছাকাছি অবস্থান করবে। ভারতের এই অঞ্চলটি কৌশলগতভাবে অত্যন্ত সংবেদনশীল, বিশেষ করে শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক, যা ভারতের মূল ভূখণ্ডের সাথে
উত্তর পূর্ব ভারতকে যুক্ত করেছে তা চীনের সামরিক নজরদারির একেবারে নাগালের মধ্যে চলে আসবে। দিল্লির মূল ভয় হলো চীন অর্থনৈতিক করিডোরের আড়ালে আসলে সামরিক উপস্থিতি বাড়াতে চায়। মিয়ানমারে চীনের আধিপত্য ইতিমধ্যেই ভারতকে চিন্তায় রেখেছে। এখন যদি বাংলাদেশকেও এই করিডোরে সামিল করা যায় তবে ভারতের পূর্ব ও উত্তর সীমান্ত সম্পূর্ণভাবে চীনের কৌশলগত ঘেরাটোপে বা স্ট্রিং অফ পার্লস নীতির আওতায় চলে আসবে। বঙ্গোপসাগরে চীনের নৌবাহিনীর যুদ্ধজাহাজ বা সাবমেরিনের নিয়মিত আনাগোনা ভারতের সার্বিক নিরাপত্তা কাঠামোর জন্য এক বিশাল থ্রেট বা হুমকি। আনন্দবাজারের প্রতিবেদনে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করা হয়েছে, তা হলো মিয়ানমারের বর্তমান অভ্যন্তরীণ পরিস্থিতি। মিয়ানমারে এখন সামরিক জান্তা সরকার এবং বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে তীব্র গৃহযুদ্ধ চলছে। এই করিডোর যে অঞ্চলগুলোর উপর দিয়ে যাবে তার অনেকগুলোই এখন বিদ্রোহীদের নিয়ন্ত্রণে। ফলে এই প্রজেক্ট বাস্তবায়ন করা চীনের জন্য যেমন ঝুঁকিপূর্ণ, তেমনি বাংলাদেশ ও ভারতের সীমান্তে এর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। মিয়ানমারের এই অস্থিতিশীলতা সত্ত্বেও চীন কিন্তু বসে নেই। তারা জান্তা সরকার এবং বিদ্রোহী উভয় পক্ষের সাথে আলোচনা চালিয়ে নিজেদের স্বার্থ সুরক্ষিত রাখার চেষ্টা করছে। আর এই বিষয়টি পুরো করিডোর প্রজেক্টকে আরো জটিল এবং রহস্যময় করে তুলেছে। সুতরাং আনন্দবাজার পত্রিকার এই বিশ্লেষণ থেকে এটি পরিষ্কার যে চীন মিয়ানমার বাংলাদেশ করিডোর কেবল কোনো সাধারণ রাস্তা বা রেল লাইনের প্রজেক্ট নয়, এটি দক্ষিণ এশিয়ার ক্ষমতার ভারসাম্য পরিবর্তনের এক সূক্ষ্ম হাতিয়ার। বাংলাদেশকে এখন অত্যন্ত বিচক্ষণতার সাথে পা বাড়াতে হবে। একদিকে অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করা, অন্যদিকে ভারতের সাথে সুদীর্ঘকালের কৌশলগত বন্ধুত্ব অক্ষুণ্ণ রাখা। এই দুইয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখা ঢাকার জন্য এক অ্যাসিড টেস্ট। আর ভারতের জন্য চ্যালেঞ্জ হলো বাংলাদেশের সাথে অর্থনৈতিক ও সামরিক সহযোগিতা আরও বাড়িয়ে চীনকে কাউন্টার করা। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।